গল্প ভূত টুনটুনি আর তার বন্ধু ট্যাপা ভূত। এক ছিল টুনটুনি ভূত। সে ছিল অদ্ভুত এক ভূত, ভয় দেখানোর বদলে সে লোককে হাসাত। একদিন সে ভাবল, ভূতদের তো সবাই ভয় পায়, যদি সবাই হাসে তবে কেমন হয়। এইভাবেই সে বানাল এক কাণ্ডারি বন্ধু, ট্যাপা ভূত। ট্যাপা ছিল মোটাসোটা, আর তার ভয় দেখানোর চেষ্টা সবসময় উল্টো হতো। কেউ ভয় না পেয়ে বরং জোরে হেসে উঠত। তারা দুজনে ঠিক করল, তারা একসাথে গ্রামে গিয়ে রাতভর ভূতিয়াকীর্তিকু করবে। একদিন রাতে তারা গেল এক বুড়ো লাল মেঘার বাড়িতে। টুনটুনি, হুহু, আমি টুনটুনি ভূত। ট্যাপা, ওই, ভয় পেলি? আমি ট্যাপা ভূত। বৃদ্ধা দরজা খুলে বললেন, এই যে ভূত বাবুরা, এসো এসো। কচ্ছপের ঝোল আর নারকেল নারকেল ভাত খাবে। দুভূতের তো চক্ষু চড়ক গাছ। ভূতেরাও যে দাওয়াত পায় সেটা তারা কোনোদিন ভাবেনি। সে রাতেই তারা বুড়ো মেঘার সঙ্গে খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে, এমনকি ভূতের নাচও করে ফেলে। সেই থেকে টুনটুনি আর ট্যাপা ঠিক করল, তারা আর কাউকে ভয় দেখাবে না, শুধু হাসাবে আর খাওয়াবে। গায়ের লোকেরাও এখন বলে, ভূত মানেই ভয় না, ভূত মানেই আনন্দ হতে পারে। চাও তো এই গল্পের উপর আঁকা একটা ছবি বানিয়ে দিতেও পারি। অবশ্যই। নিচে একেবারে নতুন আর মজার একটা গল্প দিচ্ছি, ভূত আর টুনটুনির কাণ্ড। গল্প ভূত মামা আর টুনটুনির বুদ্ধি। একদিন এক নির্জন গ্রামের প্রাচীন বটগাছে বাস করত এক একা ভূত, তার নাম ছিল ভূত মামা। সে ছিল বেশ অলস আর খেতে খুবই ভালোবাসত, কিন্তু মানুষজন তাকে ভয় পেত বলে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করত না। একদিন সে হঠাৎ দেখতে পেল এক টুনটুনি পাখি সেই গাছেই বাসা বাঁধছে। ভূত মামা বলল, এই পাখি, আমি এই গাছের মালিক, ভাড়া না দিলে বাসা বানাতে পারবি না। টুনটুনি হেসে বলল, ভাড়া দেব, তবে তা খাবারের ভাড়া হবে। ভূত মামার চোখ জ্বলজ্বল করে উঠল। টুনটুনি প্রতিদিন একটু করে খাবার এনে ভূত মামাকে দিত, আর ভূত মামা টুনটুনিকে গল্প শোনাত। একদিন ভূত মামা বলল, আমি তো ভয় দেখিয়ে মানুষ তাড়াই, কিন্তু তুই ছোট পাখি হয়ে এত সাহস কোথা থেকে পেলি? টুনটুনি মুচকি হেসে বলল, ভয় দেখিয়ে নয় মামা, ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে হয়। সেই থেকে ভূত মামা আর কাউকে ভয় দেখায় না। সে টুনটুনির সঙ্গে মিলেমিশে গাছে বসে গল্প করে, আর গ্রামের বাচ্চারা আসে ভূতের কাছে গল্প শুনতে। শেষ। চাও তো এই গল্প নিয়েও একটা চমৎকার ছবি তৈরি করে দিতে পারি। জানাও কেমন লাগলো।